আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা দাওয়াত ছিল। দাওয়াতে যাওয়ার জন্য সব জামা কাপড় বের করে নিয়েছি, কারণ খালামণির একটা জামা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় যেন ছিল। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর জামাটা পেলাম। তারপরেই তো সাদাটা ছিল খালামণির জন্য, কারণ খালামণি সাদাটা পরবে। এটা ছিল খুবই সুন্দর একটা জামা। তো গলাটা আমার কাছে বেশ সুন্দর লাগছে। আর এটা ছিল আমার জামা। এটাকে কি কালার বলে মেনলি আমি সে বলতে পারলাম না। তো আপনারা যদি কালারটা জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তারপর এই তো দেখেন জামাটা আমি ভালোভাবে দেখাচ্ছি খুলে আপনাদের। এটা ছিল ওড়নাটা অনেক সুন্দর ছিল আর একটু বড়ও ছিল অবশ্য, সিল্কের। তো আর এটা ছিল সালোয়ার। তো সালোয়ারটি ছিল একদম চেরি কাপড়ের। আমি প্যান্ট কাট বানিয়ে নিয়েছিলাম। তো তারপর এই তো অবশেষে আমি রেডি হলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। জামাটা সবাই অনেক পছন্দ করছে। তো আমাকে পরে নাকি অনেক সুন্দর লাগছে। তো আপনারা অবশ্যই বলে যাবেন কেমন লাগছে। তারপরেই তো রেডি হয়ে বের হলাম। তো বের হয়ে আমি একটু রাস্তায় অপেক্ষা করছিলাম। দাওয়াতটা ছিল আমাদের বাসা থেকে একটু দূরে, বেশি দূরে না। তো তারপর আমি হাঁটতে হাঁটতে আমার খালামণি, তারপর আমার দুইটা খালামণি আর খালুর সাথে আমি হাঁটতে হাঁটতে যাইতেছিলাম। তো একটু আগে দেখি দুই ভাইয়া যে আগে বাইক নিয়ে আসছিল, ওরা দাঁড়িয়ে আছে, কারণ বাড়িটা চিনতে পারছিল না। তারপর আমরা গিয়ে বাড়িটার কথা বললাম। তারপর ওরা চলে গেল। তো যাওয়ার পথে এত সুন্দর একটা দৃশ্য আমার খুবই ভালো লাগছিল, সরিষা ক্ষেত। তারপর অবশেষে তো চলে আসলাম, প্যানেল করছে ওইখানে। তারপর আমরা এখানে এসে বসলাম সবাই মিলে। এখানে ছিল আমার দুটো খালামণি, তারপরে দুটো ভাই আর খালু ছিল। তারপরে তো আমার সামনে প্লেট ছিল, আমি হাত ধুয়ে নিলাম। তো হাত ধোয়ার পর আমাকে সবাই আর কি বেড়ে দিচ্ছিল, আমার খালামণি আমাকে বেড়ে দিচ্ছিল। তো এটা ছিল পোলাওর সাথে ফার্স্টে দিয়েছিল বেগুনি। তো বেগুনি দিয়ে একটু খেলাম। তারপর খাওয়ার পর সবাইকে একটি করে রোস্ট দিতেছিল। তো রোস্ট দিয়ে খাচ্ছিলাম। তারপরে তো একটু গরুর মাংস নিয়েছিলাম, কারণ আমরা সবাই গরু লাভার। তো গরু দিয়ে খাচ্ছিলাম। খাওয়ার পরে তো আমি একটু স্যালাড নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার খাবারের একদম লাস্ট পর্যায়ে। তো খাওয়া শেষে আমরা উঠে আসলাম। তো উঠে আসার পর বাসায় আসার জন্য একদম দাওয়াত খেয়ে বের হলাম। তো বের হওয়ার পর বাসায় চলে আসলাম। আসার পর তো এই তো হাতে একটা ব্রেসলেট ছিল। ব্রেসলেটটা কেমন লাগছে সবাই জানাবেন। ব্রেসলেটটা আমার খুবই পছন্দ হয়েছে। তারপর আমি বাড়িতে এসে সানজিদাকে কল দিলাম যে সানজিদা একটু বের হবা নাকি, চলো হেঁটে আসি। সানজিদা বলল যে ঠিক আছে চলো হেঁটে আসি। তারপর আমি সানজিদাদের বাসার সামনে চলে আসলাম। তো চলে আসার পর দেখি সানজিদা এখনও আসেনি। তারপর আমি রাস্তায় একটু দাঁড়ালাম। তারপর দেখলাম ওই তো সানজিদা চলে আসছে। তারপর আমি আর সানজিদা মিলে একটু রাস্তা দিয়ে হাঁটছিলাম, কারণ এলাকার ভিতরে হলে কি হবে, আমরা এমনি বাহিরে কোথাও বের হই না, বাহিরে বের হওয়া খুবই কম। তো আমরা বিকেলে দুজনে একটু হাঁটলাম। হাঁটার পরে তো চকের সাইডে চলে আসলাম। তো চকের সাইডে থেকে বেশ ভিতরে যাইনি, তো একটু দূরে থেকেই আমরা চলে আসলাম, কারণ ভেতরে মানে সন্ধ্যার একটু আগে। তো ভেতরে গেলে হয়তো বা একটু মানে চকের ভিতরে গেলে একটু সময় লাগবে, এই জন্য আমরা যাইনি। তারপর চলে আসলাম। এই তো এটা হচ্ছে আমাদের এলাকার একটা মুক্তিযোদ্ধার বাড়ি, নাম কি যেন ভুলে গেছি, যাই হোক মুক্তিযোদ্ধা ছিল উনি। এই তো এটা হলো আমাদের এলাকার একটা ভূতের বাড়ি নামে পরিচিত। সেখানে
সামনে দিয়ে আমরা চলে আসলাম। তো এইদিকে আমি আর সানজিদা অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। তারপর সানজিদাকে বিদায় দিয়ে দিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো তারপর বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।